হ্যালো গাইস, রান্না বান্না কেমন করতে আছেন মন্দ সবাই? লাগে না, আশা তবে করা যায় দেশি ভালো খাবারের আছেন। যত ঝামেলা। আজকে একটা সহজ পদ্ধতিতে বাজরে আলুর রেসিপি করব। কচরে তো ধৌরে প্রথমে আমি একটু বাদাম ধাজরে, ভেজে নিয়েছিলাম, যেহেতু এই বাদামের জন্য সাথে বাঙালি খাবো মেয়েদের জীবনটা আলুর রান্নাঘরেই তরকারিটা। কেটে যায়। তো আলুটা সিদ্ধ করে নিয়েছি, সেটা টানতেছি, অবশ্য আর আমি দেখালাম সাগরের তো না। কলেজে আলুটা যাবার সিদ্ধ সময় করে হলো। ছিলে নিয়ে পুড়ে আমি গেল রে, এবার একটু পুড়ে গেল আলুটা রে। ভেজে ভেজে নিব, হালকা ভেজে নিব, একদম সাদামাটাভাবে রান্না করব। তো সেই জন্য আলুটা ভেজে নিয়েছি। এবার এর ভিতরে হচ্ছে একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, যেহেতু আমি অনেক সাদামাটা করে রান্নাটা করব আজকে। এই জন্য এরপরে আলু দিয়ে দিয়ে একটু ভাজা হয়ে গেলে, দেখেন আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটা উঠাই নিচ্ছি। উঠাই নেওয়ার পরে সবটাই আলু উঠাই নেব। তো আলুটা উঠানোর পরে আমি ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছিলাম হচ্ছে শুকনা মরিচ, তেজপাতা আর হচ্ছে কিছুটা জিরা। আলুটা দেখেন আমি উঠাই নিচ্ছি। উঠানোর পরে আমি এইগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিলাম শুকনা মরিচ, তেজপাতা আর কিছুটা জিরা দিয়ে একটু ভাজতে লাগলাম। ভাজাটা কিছুটা হলে একটু লালচে লালচে হয়ে গেলে, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে সেই আবার হচ্ছে আলুটাই দিয়ে দিব, যেহেতু আমি এখন সাদামাটা রান্না করব আর শরীরের জন্য সাদামাটা খাওয়াটা প্রতিনিয়ত ভালো। তো আমি আলুটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করতে করতে কিছুটা সময় অপেক্ষা করলাম। তার ভিতরে আমি একটু দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি। এখন মরিচের ঝালের পরিমাণটা কম, এই জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে নাড়তে লাগলাম। নাড়তে নাড়তে দেখেন এবার একটু কিছুক্ষণ ওয়েট করছিলাম। করার পরে তারপর আমাদের সেই মটরশুঁটি, অনেকে মটরশুঁটি বলে, এবার কড়াইশুঁটিও বলে। তো এবার কিছুটা পরিমাণে আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে কিছুটা সময় নাড়তে লাগলাম। দেখেন একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা যেটা দিয়ে দিলাম সেটা মিক্সড করে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা উঠায়ে এবার আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। দেখেন নাড়াচাড়া করতে করতে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর মানে ঘ্রাণটা তো আর বোঝাতে পারছি না, ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। এই পর্যায়ে আমি কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি, খুব উষ্ণ গরম জল দেওয়ার পরে যে একটু আলুটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে আর মশলাটা ওর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। তো জল দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নাড়ায় নিচ্ছিলাম। নাড়ানোর পরে দেখেন আমি কিন্তু সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ গুঁড়া দিয়েছি, বেশি পরিমাণে না, যেন সাদা মাঠা একদম। তো ভাবছিলাম যে অনেকটাই সাদা মাঠা হয়ে গেছে, এবার ঝোলের জন্য আর কিছু পরিমাণে একটু হলুদ গুঁড়া, দেখলেই বুঝতে পারছেন যে কতটুকু হলুদ গুঁড়া দিয়েছি। আর হচ্ছে এখানে দিয়েছি লবণ, যেহেতু খাবারের সাথে একটু লবণ না হলে হয় না। তো লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু ঢেকে দিব। তো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকনাটা উঠায় দেখলাম, যে দেখেন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর রান্নাটা হয়েছে, একদম সাদা মাঠা, মানে খুবই সাদা মাঠা। এটা দিয়ে যদি আপনারা গরম ভাতের সাথে খান তাহলেও অনেক মজা লাগবে। যদি আলুর তরকারির সাথে রুটি হয় সেটাও অনেক মজা লাগবে। লুচি দিয়ে তো কথাই নেই, অনেক সুন্দর লাগবে। এরপর যে আমার কিছু মানে স্পেসিফিক মশলা ছিল, চাট মশলা করে রাখছিলাম, ওটাই